গ্রামে থাকার মজাটাই আলাদা। গ্রামে থাকার সুন্দর এই প্রকৃতি, সবুজ শ্যামলের ভিতরে থাকার মতো শান্তি আমার মনে হয় না আর দুনিয়ায় কোথাও আছে। হয়তো আপনার লক্ষ কোটি টাকা থাকতে পারে, হয়তো আপনার 20 তলা 10 তলা বিল্ডিং থাকতে পারে, তবে বিশ্বাস করেন ভাই, গ্রামে যদি একটা ছোট্ট কুড়ে ঘরও থাকে, তারপরও সে মানুষটা হয়তো সুখী। এখানে ধান ভাপ দেওয়া হচ্ছে। এই ধান ভাপ দেওয়া হয়ে গেলে সাইডে পানির হাউজের ভিতরে রাখা হবে। ওখান থেকে আবার এই তাপালের উপরে উঠিয়ে আগুন দিয়ে ভাপ দিয়ে তারপরে এটা রোদে শুকানো হবে। তারপরে ওটা বাজারে নিয়ে মেশিনে মাড়াই করার পরে আমরা পাবো চাল। তো ভাই, গ্রামের এই সুন্দর প্রকৃতি অনেক বেশি মিস করে প্রবাসে থাকা আমার প্রবাসী ভাই বোনেরা, এমনকি শহরে থাকা একজন মানুষ। হয়তো এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনার কল্পনায় চলে এসেছে, আপনার বাড়িতেও হয়তো আপনার মা কিংবা আপনার দাদি এমন ধান ভাপ দিয়ে পানিতে রেখে আবার ভাপ দিয়ে তারপরে রোদে শুকানোর পর চাল সংগ্রহ করত। তো এমন সুন্দর প্রকৃতি প্রবাসে থাকা মানুষ অনেক বেশি মিস করে, শহরে থাকা একজন মানুষ অনেক বেশি মিস করে। আসলে ভাই, গ্রামে থাকার মজাটাই আলাদা। গ্রামে থাকার সুন্দর এই প্রকৃতি, সবুজ শ্যামলের ভিতরে থাকার মতো শান্তি আমার মনে হয় না আর দুনিয়ায় কোথাও আছে। হয়তো আপনার লক্ষ কোটি টাকা থাকতে পারে, হয়তো আপনার 20 তলা 10 তলা বিল্ডিং থাকতে পারে, তবে বিশ্বাস করেন ভাই, গ্রামে যদি একটা ছোট্ট কুড়ে ঘরও থাকে, তারপরও সে মানুষটা হয়তো সুখী। দিন শেষে সকাল হলে ঘুম ভাঙে মিষ্টি পাখির ডাকে, মধুর সুরে কুকু করে যখন ডাকে তার ঘুমটা ভাঙে। সকাল হলেই বাড়িতে মরগের ডাকে ঘুমটা ভাঙে। এটা হচ্ছে গ্রামের প্রকৃতি ভাই, গ্রামের প্রকৃতির কথা বলছি। তো এই ধান ভাব দিয়া দেখে গ্রামের একটা গানের কথা মনে পড়ে। আপনাদের মনে পড়ে কিনা আমি জানি না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথে আমার মন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথে আমার মন ভোলাই রে।